দেশ, সমাজ, ঘর, পরিবার কোন নাকি নিজের সমাজ করতে হবে, বিদায় করতে হবে। যেই পাপটা, যেই অপরাধটি চলমান থাকলে কোন সমাজ নিরাপদ হয় না, কোন জাতি সুন্দর হয় না, কোন সমাজ আলোকিত হয় না। এই অপরাধ, এটাকে দমন করা, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা, এটা ছাড়া একটি সমাজ কখনোই আলোকিত হয় না। ওই অপরাধটির নাম হলো জিনা। ওই অপরাধটির নাম কি? ব্যভিচার। নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ চলাফেরা, আল্লাহর বিধান, শরীয়তের বিধান লঙ্ঘন করে ছেলে মেয়ে, নারী পুরুষ তাদের হারাম যে কোন রকমের সম্পর্ক, এটা খোদার কসম, এটা চলমান রেখে, এটা চালু রেখে, এটা অবাধে এটা করতে দিলে ওই সমাজ আলোকিত হয় না, ওই সমাজ সুন্দর হয় না, ওই সমাজ আলোকিত হয় না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নারী সৃষ্টি করেছেন, তিনি পুরুষ সৃষ্টি করেছেন, তিনি উভয়টা সৃষ্টি করেছেন। فخلق منه الزوجين الذكر والأنثى وخلقناكم أزواجا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها। আল্লাহ বলেন নারী পুরুষ এ তো রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অতএব নারীর প্রয়োজনীয়তা তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পুরুষের প্রয়োজনীয়তা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, নারীর চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন, পুরুষের চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন। প্রত্যেকটা পুরুষ এবং নারী মহান আল্লাহ তাআলার সৃষ্টি, অতএব মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, বাস্তবতা এটাই, যিনি প্রোডাক্ট করেন, যিনি মাল উৎপাদন করেন, যেই কোম্পানি পণ্য বাজারজাত করে, ওই কোম্পানি ওই পণ্যের গুণাগুণ, ওই পণ্যের উৎপাদন, ওই পণ্যের ব্যবহার বিধি, ওই পণ্য কোথায় রাখবে, কেমনে থাকবে, এর সার্বিক দিক নির্দেশনা ওই কোম্পানি বলে দেয়। আর ওই কোম্পানির দিক নির্দেশনা মেনে চলার মধ্যেই নিরাপত্তা, শান্তি, এটাই বাস্তবতা। এই জন্য সিরাপের বোতলে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখুন, সিরাপের বোতলের মধ্যে লেখা থাকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। তাহলে এটা যারা উৎপাদন করছেন তারাই ভালো বলতে পারেন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো নারীকে সৃষ্টি করেছেন, তিনি তো পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে নারী পুরুষের এই সৃষ্টি যিনি করলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো পুরুষের কার্য কি, পুরুষের চলাফেরার অবস্থান কি, পুরুষের জীবন চলার গতিবিধি কি, সেটা আলাদা আল্লাহ বলে দিয়েছেন। আবার নারীর অবস্থান করবে কোথায়, নারীর জীবন চলবে কোন পরিমণ্ডলে, নারীর জীবনের জন্য কি কি বিধি নিষেধ, পুরুষের জন্য কি বিধি নিষেধ, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই জন্য তাফসীরে মাআরিফুল কোরআনে আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আলেমে দ্বীন মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে নারী পুরুষের অবস্থান, নারী পুরুষের স্বভাব, নারী পুরুষের রুচি, নারী পুরুষের চাহিদা, নারী পুরুষের জীবন চলার প্রতিটা পদক্ষেপ যেহেতু মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, তিনি আলাদা বর্ণনা করেছেন। এই নারী পুরুষের আল্লাহ প্রদত্ত এই বাধা, আল্লাহ প্রদত্ত এই বেড়া, আল্লাহ প্রদত্ত এই দেওয়াল ডিঙ্গিয়ে নারী পুরুষের সর্বোচ্চ যেই জুলুম, যেই অপরাধ নারী পুরুষের দ্বারা সর্বোচ্চ যেই পাপটি হয়ে থাকে, যেটা আল্লাহর বিধান, বাস্তবতা এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সর্বোচ্চ যেই পাপে গিয়ে নারী আর পুরুষ লিপ্ত হয়, সেই অপরাধের নামই হচ্ছে জিনা, জিনা, ব্যভিচার। আর এই জিনা এবং ব্যভিচার কোন ব্যক্তি, কোন সমাজ, কোন অঞ্চলে চলমান অবস্থায় ওই সমাজ নিরাপদ হয় না, ওই সমাজ আলোকিত হয় না, ওই সমাজ পবিত্র হয় না, ওই সমাজের নিরাপত্তা থাকে না। ওই সমাজের মধ্যে, মানুষের মধ্যে দুঃখ দুর্দশা,
পেরেশানি আর অস্থিরতা লেগেই থাকে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কওমের মধ্যে যদি জিনা এবং ব্যভিচার ছড়িয়ে পড়ে, নারী পুরুষের অবাধ মেলামেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, হারাম চলাফেরা যদি ছড়িয়ে পড়ে, হারাম সম্পর্ক যদি ব্যাপক হয়ে পড়ে, আল্লাহর কসম নবী বলছেন সেখানে অবশ্যই মহামারী, দুর্ভিক্ষ, খাদ্যের অভাব, মানুষের জান মালের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় এবং এমন এমন মুসিবত দেখা দেয় যা পূর্ববর্তীদের মধ্যেও যুগ যুগ ধরে ছিল না, এমন নিত্য নতুন আযাব গজব এসে ওই সমাজের মধ্যে আপতিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোন সম্প্রদায়ের মধ্যে জিনা এবং ব্যভিচার ব্যাপক হয়ে যায়, নারী পুরুষের অবাধ চলাফেরা, অবাধ হারাম মেলামেশা, অবাধ হারাম সম্পর্ক ছেলে মেয়ের যদি ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কাসুরা ফীহিমুল মাউত। মুয়াত্তায়ে মালিকের হাদিস, সেখানে মৃত্যুর সংখ্যা, মানুষের মৃত্যুর সংখ্যা প্রচন্ডভাবে বেড়ে যায়, প্রচন্ডভাবে বেড়ে যায়। তাউন মহামারী দেখা দেয়, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। আজকের পৃথিবীতে এইডস কোনোদিনও পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয় নাই। এটা নারী পুরুষের হারাম অবৈধ সম্পর্কের একটি চূড়ান্ত ভয়ঙ্কর মহামারীর নামই হচ্ছে এইডস, যা এখনো চলমান পৃথিবীতে। তাহলে প্রিয় ভাই আমার, প্রিয় বাপ আমার, আমরা কোরআনুল কারীমের মধ্যে এই সূরা নূরের প্রথম আয়াত, প্রথম বক্তব্য, প্রথম কথা আল্লাহ তাআলা শুরু করেছেন এই জিনার আলোচনা দ্বারা, এই ব্যভিচারের আলোচনা দ্বারা। আল্লাহ তাআলা বলেন, এই সমাজ, এই জাতি, এই পরিবার, এই ঘর, এই দেশ, এই মহল্লা, এই জনগোষ্ঠী মানুষের যদি নিরাপদ, পবিত্র, আলোকিত রাখতে চায়, তো সর্বপ্রথম জিনার দ্বার বন্ধ করতে হবে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড, ইসলামের মধ্যে কোন পাপের শাস্তি সবচেয়ে কঠিন? জিনার শাস্তি। কোন পাপের শাস্তি বলেন? আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসির শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠতম সন্তান, যিনি অল্প সময় পূর্বে ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তার বিশ্ববিখ্যাত তাফসীর হেদায়েতুল কোরআন, এই হেদায়েতুল কোরআন তাফসীরের মধ্যে তিনি এই বিষয়ের উপরে লম্বা আলোচনা লিখছেন। একটা মৌলিক কথা বলছেন উনি, যে জিনা এবং ব্যভিচারের শাস্তি আপাত দৃষ্টিতে বাহ্যিক দুনিয়াতে স্বাভাবিকভাবে কোনো মানুষ শুনলে আঁতকে ওঠে, কাইপা ওঠে, লাফ মাইরা ওঠে, যে কি ভয়ঙ্কর শাস্তি, কি ভয়ঙ্কর। কিছু কিছু ভদ্রলোক, সভ্য পৃথিবীর আধুনিক দাবিদার, ওরা ইসলামের জিনার শাস্তি আর ব্যভিচারের শাস্তি দেখলে আঁতকে ওঠে, বলে কি বর্বরতা, কি জঘন্যতা, কি মারাত্মক শাস্তি। অথচ বাস্তবতা হলো, তিনি লম্বা আলোচনার মাধ্যমে এটা যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, বিশ্লেষণ করে প্রমাণ করেছেন, জিনা এবং এই ব্যভিচারের শাস্তি মহান আল্লাহ পাক এখানে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেন, জিনাকারী পুরুষ, প্রথমে বলছেন নারী, ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ, এই দুইজনের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বললেন, তাদের উভয়কে, ওই মেয়েকে, নারীকে এবং পুরুষকে 100 চাবুক দিয়ে বেত্রাঘাত করো, চামড়ার উপরে বেত্রাঘাত করো। মিআতা জালদা, আরবিতে চাবুক বলাই হয় যেটা চামড়া দিয়ে বানানো হয়, যার কারণে
এই চামড়ায় তৈরি চাবুক দ্বারা তার দেহে তার শরীরে 100 করে বেত্রাঘাত করো। তাফসীরের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে। ইজমায়ে উম্মত, তাওয়াতুর হাদিস এর মাধ্যমে কথা প্রমাণিত যে এই শাস্তিটি অবিবাহিত ছেলে এবং মেয়ের জন্য। কোন মেয়ে যদি অবিবাহিত হয়, কোন ছেলে যদি অবিবাহিত হয়, তাহলে তাদের জিনা ব্যভিচারের শাস্তি হলো 100 চাবুক দিয়ে বেত্রাঘাত। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, কোরআনুল কারীমের মানসুখকৃত আয়াত, যেটা মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত, যে বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে, অর্থাৎ বিবাহিত পুরুষ জিনা করেছে, বিবাহিত নারী ব্যভিচার করেছে, তো আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে রজম, হত্যা করা, তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলেন মুমিন, অন্যদের কথা বাদ দাও, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ কি বলবে, মুনাফিক কি বলবে, এর ধার ধাইরো না। তবে তোমরা মুমিনদের কাছে, ঈমানদারের কাছে আমি আল্লাহ বলে দিলাম যে আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রাহিম, আমি সত্তার, আমি আল্লাহ সেই মালিক যে বান্দার গুনাহ গোপন রাখি, বান্দার গুনাহ লুকিয়ে ফেলি। আমি সেই মালিক, আসমান ছোঁয়া গুনাহ পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিতে রাজি। কিন্তু আমি আল্লাহ বললাম, জিনা এবং ব্যভিচার যদি নিশ্চিত প্রমাণিত হয় শরীয়তের বিধানের আলোকে, তাহলে এদেরকে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা, আর বিবাহিত হইলে পাথর মেরে হত্যা করা, এই বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমাদের কারো অন্তরে যেন এক জাররা বিন্দু পরিমাণ কোনো দয়া মায়া না আসে। এখানে আবেগ দেখায়ও না, এখানে ভালোবাসা দেখায়ও না, এখানে সস্তা আহ্লাদ দয়া মায়া দেখাবে না। আমি আরহামুর রাহিমিন, আমি রহমের দরিয়া, রহম আমার থেকে আসে, দয়া মায়া আমি আল্লাহর থেকে আসে। আমার সিফাত দয়া মায়া, সেই দয়া মায়ার সিফাত আমি রহমান রহিম, আমি সিদ্ধান্ত দিলাম। এমন জঘন্য, এমন নাফরমান আমার জমিনে থাকার অধিকার নাই, অধিকার নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষের জন্য শারীরিক শাস্তি এটা যেমন তার জন্য কষ্টকর, মানুষের উপস্থিতিতে লজ্জা পাওয়া এটাও তার জন্য অনেক বেশি কষ্টকর। একে তো ফিডা খাইলো, আবার এতগুলো মানুষ দেখলো, এতগুলো মানুষ শুনলো। এই জন্য আল্লাহ তাআলা এই শাস্তিটার উপরে আবার বলছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা দল, একটা ভারী জামাত মুমিনদের যেন এই নাফরমান পাপীদের, জিনাকারী ছেলে মেয়ে, পুরুষ নারী, এদের শাস্তি কার্যকর করার সময় তারা যেন সশরীরে সচক্ষে উপস্থিত থাকে, তারা যেন দেখে, তারা যেন দেখে। এতে করে অবিবাহিত এই ছেলে মেয়ে যদি বেত্রাঘাত খায়ও, আজীবন লজ্জিত হবে যে আমি কি করলাম, কতগুলো মানুষের সামনে বেইজ্জতি হলাম, অপমানিত হলাম। আর দ্বিতীয়ত, এই মানুষগুলো যারা দেখলো, তারা জীবনের তরে সবক পাইয়া গেল, তারা জীবনের তরে উপদেশ হাসিল করলো যে এমন জঘন্য পাপের কাছেও যাওয়া যাবে, কাছেও যাওয়া যাবে না। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই বিষয়টা মাঝখানে বলে দিলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দুনিয়াবী দৃষ্টিতে মায়া দয়া আসলে হবে না বান্দা, বরং তোমরা যদি আল্লাহকে মেনে থাকো, আখিরাতকে মেনে থাকো, তাহলে ঈমানদার, আমি আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে এক বিন্দু তোমরা দয়া মায়া করুণা এক্ষেত্রে দেখাবে না। এখন দেখেন কি দাঁড়াইলো কথা, দাঁড়াইলো এই কথাটা, জিনা এবং ব্যভিচার, নারী পুরুষের অবাধ মেলামেশা, ছেলে মেয়ের হারাম সম্পর্ক, এটা এতটাই জঘন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শরীয়তে আল্লাহর বিধানের মধ্যে
আমিরুল মুমিনিন মুসলিম রাষ্ট্রের খেলাফতের দায়িত্বে সবচেয়ে কঠোর যে শাস্তিটা নির্ধারণ করেছেন সেটা হলো এটা। এবং এখানে কোন রাষ্ট্রপ্রধান, মুসলিম কোন খলিফা, মুসলিম কোন আমিরুল মুমিনিনেরও এক সুতা এই বিধান প্রমাণিত হলে, এই জিনা ব্যভিচার উপযুক্ত শরীয়তের মূলনীতির আলোকে প্রমাণিত হলে কোন বাদশাহ আমিরুল মুমিনিনেরও সামান্য করুণা দেখাবার, দয়া দেখাবার, কোন রকমের সিম্পেথি, দয়া মায়া অনুকম্পা দেখাবার কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই। এবার আমি ছোট্ট যে কথাটা বলতে চাই সেই ছোট্ট কথাটা হলো জিনা এবং ব্যভিচার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা কঠোরভাবে নিষেধ করেছেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, বিশেষ করে প্রিয় নওজোয়ান, সবার কাছে আমার এটা অনুরোধ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন, কোন জিনাকার ব্যভিচার যখন করে, জিনা করে, সে মুমিন থাকে না। আর যদি তওবা না করে আর বুঝ না আসে, ফিরে না আসে, তো তার তো ঈমানও থাকবে না। তো তার আখিরাত কি হবে? তার আখিরাত কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দ্বিতীয় হাদিস নবীজি বলছেন, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াসনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কোন পাপে সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর গায়রতের মধ্যে লাগে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত করে, সেটা হলো আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বাঁধি যদি জিনা করে, কোন পুরুষ যদি জিনা করে, কোন মহিলা যদি জিনা করে, কোন ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছেন, আল্লাহ তাআলার গায়রত, আল্লাহ তাআলার আত্মসম্মানে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয়, গুসা হয়, আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইমানদার মুসলিম পুরুষ যখন নবীজির কাছে আয়েশা সামনাসামনি বলছে, আমি জিনা করেছি, ইন্নী কাদ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার পর্যন্ত ওনার কথাটা পাত্তা দেয় নাই। আরে বলে কি? উনি যখন তিনবারের পরে আবারও বলছে, নবীজি অবাক হয়ে বলতেছেন, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল নাকি? তোমার মধ্যে কি পাগলামি আছে নাকি? তোমার মাথায় সমস্যা নাকি? মুমিন মুসলমান কিভাবে জিনা করে? মুসলমান এটা বলে কেমনে? আবার মুসলমানের দ্বারা এটা হয় কিভাবে? তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে একজন মুমিন কিভাবে জিনা করে। অতঃপর চারবারের স্বীকৃতিতে যখন সেটা চূড়ান্ত প্রমাণিত হয়েছে আর তিনি বিবাহিত ছিলেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই রজম পাথর মেরে হত্যার নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম সেই আদেশ কার্যকর করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একাধিকবার পাথর মেরে জিনাকারের শাস্তি কার্যকর হয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় কার্যকর হয়েছে, হযরত ওমরের জামানায় কার্যকর হয়েছে। অতএব ইসলামের এটা একটা মুতাওয়াতির অকাট্য বিধান। এখানে কোন রকমের দয়া মায়া দেখাবার কোনো সুযোগ নেই। বাকি শর্ত আছে, জিনা প্রমাণিত হওয়ার শর্ত আছে, জিনার শাস্তি কার্যকর করবে কে এটা শর্ত আছে। যেন তেন যাকে তাকে বলা হয় না। আমি সময়ের কারণে পুরোটা বলতেছি না আর কি, কিন্তু নিয়ম যথাযথ শরীয়তের বিধিবিধান বিস্তারিত এর মধ্যে আরো আছে। আপনি পুরা বিধান শুনে এর সকল দিক বিশ্লেষণ করে একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, বিবেকবান মানুষ বলবে যে আল্লাহর বিধানটাই সঠিক, আল্লাহর বিধানটাই যৌক্তিক, আল্লাহর বিধানটাই ইনসাফপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি স্বরূপ ওই হত্যাকারীকেও